আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার এই চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা। সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমি এই চ্যানেলটা শুরু করেছি আমার নিজের কিছু পার্সোনাল কথা, আমার জীবনের কাহিনী, আমার গল্প এবং আমার জীবনের সকল প্রকার ভুল ভ্রান্তি, আমার মা বাবা ভুল ভ্রান্তির জন্য, আমার আত্মীয় স্বজনের ভুল ভ্রান্তির জন্য আমার জীবনটা আজকে কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং আমার জীবনের প্রত্যেকটা অদ্যপ্রান্তে যত কাহিনী যত গল্প আছে সব আমি আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে বলে যেতে চাই, যেন আমার মতো, আমার বাবা মার মতো আর কোনো বাবা মা আর কোনো সন্তানের জীবন যেন নষ্ট না হয়। আমার বাবা মা জীবনে যে ভুলগুলো করছে এরকম ভুল যেন আমার গল্পগুলো শুনে আমার বাবা মার মতো যেন আপনারাও কখনো ভুল না করেন। আমার বাবা মা যে ভুলগুলো করছে, আমার বাবা মার যে ভুলের কারণে আজকে আমাদের প্রায়শ্চিত্ত পাইতে হচ্ছে, আমার জীবনটা তছনছ হয়ে গেল, সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আমি এই চ্যানেলটা খুলেছি। এই চ্যানেলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডায়েরির মতো। এটা একটা ডায়েরি হবে, আমার জীবনের ডায়েরি। এই ডায়েরিতে আমি সেই সব কথাগুলো লিখবো, সেই সব কথাগুলো বলবো, যে কথাগুলো মানুষ শুনবে এবং আমার মতো ভুল যেন, আমার মতো জীবনের কাহিনী যেন অন্য মানুষের জীবনে না হয়, এবং হওয়ার আগে যেন সেই মানুষটা শুধরে যেতে পারে, জীবনটাকে শুধরে নিতে পারে। আমার মতো যন্ত্রণা, আমার মতো লেলিহান শিখার ভিতরে যেন জ্বলতে না হয়, নিজেকে যেন অন্তত একটু সতর্কতার মাধ্যমে বড় করে, এবং আমার বাবা মা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো যেন আমার মতো সন্তানদের বাবা মা যেন কখনো ভুলগুলো না করে। এর জন্য আমি আপনাদের সাথে আমার জীবনের কাহিনীগুলো শেয়ার করব, আমার জীবনের পাওয়া না পাওয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা সতর্ক থাকেন। আজ আছি কাল নেই এই পৃথিবীতে। আমার এই ভিডিওগুলোর মাধ্যমে, আমার কথা বলার মাধ্যমে যদি আপনাদের কোনো একটা উপকার হয়, আমি সেটাতে হয়তো বা চলে যাওয়ার পরে আপনাদের সেই উপকারের গুণ, উপকারের দোয়া আমার জন্য লাগবে। আমি কবরে গিয়ে শান্তি পাবো যে না, একটা মেয়ে, একটা মানুষ তার জীবনের গল্পগুলো বলে গিয়েছিল, এখান থেকে আমরা কিছু শিক্ষা পেয়েছি এবং এই শিক্ষার জন্য আমরা আজকে এই বিপদ থেকে রক্ষা পেয়েছি, বা এই মানুষটাকে আমরা চিনেছি। এই মানুষের মাধ্যমে আজকে যে বিপদটা হওয়ার কথা ছিল সেই বিপদটা আজকে আর হলো না, বিপদ থেকে রক্ষা পেয়েছি এই মেয়েটার কারণে, এই মেয়েটার ভিডিওর কারণে। তো আজকে থেকে আমার নতুন পথ চলা শুরু হলো আপনাদের সাথে। আমি আশা করি এবং আশা করব আপনারা আমাকে সাহায্য করবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনারা আমার সাথে থাকবেন এবং আমার জীবনের গল্পগুলো আপনারা শুনবেন। আমি চাই আপনারা আমার সাথে থাকুন। আমার গল্পগুলো শোনার মতো কেউ নেই, আপনারা আমার গল্পগুলো শুনুন, আমাকে কমেন্ট করুন, আমার সাথে কথা বলুন। আমি আমার জীবনের এমন একটি প্রান্তে দাঁড়িয়ে আছি, সত্যি কথা, আমার এই প্রান্তে দাঁড়িয়ে মনে হয় আমার কথাগুলো শোনার মতো, আমার কথাগুলো বলার মতো একটা মানুষ যদি থাকতো। আজ কেউ নেই বলে হয়তো বা আপনাদের বেছে নিয়েছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমার দুঃখের সাথী হবেন, আমার কথাগুলো শুনে আমার সাথে থাকবেন। অন্তত আপনাদের একটুখানি সাপোর্টে হয়তো বা আমি আমার মনের কিছু কষ্ট ভুলে যাব। আপনাদের সাপোর্ট, আপনাদের এই সাথে থাকা, এটাকে নিয়ে আমি সামনে এগাতে চাই। কারণ আমার জীবনে এখন কেউ নেই, আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমার এই মেয়ে ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আজ অনেক কষ্টে আমি আসলে ক্যামেরার ওপার থেকে কথা বলছি। তার জীবনে এখন এই 33 বছর বয়সে এসে আমি আর এই ভারগুলো নিতে পারছি না, এই কষ্টগুলো আর বয়ে বেড়াতে পারছি না। সেই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমার বাবা মায়ের প্রত্যেকটা ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে। কেন? আমার বাবা মা নিজের ফ্যামিলির জন্য করে, নিজের ফ্যামিলিকে খাওয়ে পিন্দে বড় করে আজকে তারা সবাই এদেশে প্রতিষ্ঠিত, কিন্তু আমি কখনো আমার কথা চিন্তা করেনি, কখনো আমার জন্য 2টা টাকা পয়সা ব্যাংকে জমায়নি।
আমার জন্য এই ঢাকা শহরে কোনো একটা জায়গা করে যায়নি যেন আমি থাকতে পারি। এখনো পর্যন্ত আমার মা তার ভাই বোন সবাইকে টানে। কেন? আজকে যখন আমি তাকে বলতে যাই, মা এটা করো না, এদেরকে দেখো না, এদের সাথে সম্পর্ক রেখো না, তখন সে আমাকে ধর্মের দোহাই দেয়। ধর্মের দোহাই দিয়ে আমার জীবনটাকে আরো তছনছ বিতৃষ্ণ করে ফেলছে। আমার জন্য এত বড় দুনিয়ায় কেউ নেই, আমার জন্য এত বড় দুনিয়াতে কোনো একটা জায়গা নেই। আমি তবুও কষ্ট করে থাকছি, কষ্ট করে খাচ্ছি। পড়ে গিয়ে কোমর ভেঙে আবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছি, তবু আমাকে কেউ সাহায্য করছে না, আমার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে না। আমি তাও কারো কাছে একটা টাকা হেল্প চাই না, কারো কাছে চাকরি চেয়ে হেল্প চাই না, কাজ চেয়ে হেল্প চাই না, শুধু চাই দিন শেষে একটু শান্তিতে থাকতে। সেই শান্তিটুকু আমার মা আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। আমি চাই আপনারা আমার সাথে থাকবেন, আমি চাই আপনারা আমার সেই গল্প শুনবেন, আমি চাই আপনারা আমাকে পথ দেখাবেন। আমি পথহারা, আমি আল্লাহ তাআলার কাছে শুধু একটাখানি দোয়া চাই যে আল্লাহ তুমি আমার সাথে থেকো, আমি আর কাউকে চাই না, তুমি আমার সাথে থেকো। আমি আসলে কথা বলার মতো অবস্থায় নেই আজকে এই সময়, এমন সময় আমি আমার চ্যানেলটা খুলছি। আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। আমার সংসারটা কেন ভাঙলো, কিভাবে ভাঙলো, আজ আমি কেন 3.5 বছর ধরে সিঙ্গেল মাদার, আমি একটা ছোট্ট কন্যা সন্তান নিয়ে একা কেন থাকি এই ঢাকা শহরে, সব আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা আমাকে সাথে থাকেন এবং কমেন্ট করে জানান, আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা ছোট্ট সাপোর্টে, আপনাদের কাছে আমি টাকা পয়সা চাচ্ছি না, আপনাদের শুধু সাপোর্ট চাচ্ছি। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো, আপনাদের ছোট্ট একটু সাপোর্টে আজকে হয়তো আমি আমার মেয়েটাকে নিয়ে এই ঢাকা শহরে থাকার একটা ছোট্ট জায়গা করতে পারবো। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি নেক্সট আরেকটা ভিডিও ছাড়বো, সবাই সেই ভিডিওটা দেখতে চান কিনা আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।